ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি বার্ন্ট বাটার চিকেন নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি ধনেপাতা আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি 4টে বড় বড় লেগ পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তন্দুরি চিকেন মশলা। আর এটা আমি হোমমেড মশলা বানিয়েছি, কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু বুঝে যাবেন আমি এই মশলাটা কীভাবে তৈরি করি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা, আর দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এরপরে আমরা দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, সর্ষের তেল দিয়ে কিন্তু ভালোভাবে আমি হাতের করে ম্যারিনেটটা করব। হাতের সাহায্যে ম্যারিনেশনটা করলে কিন্তু মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকবে। আমি একটুখানি স্লাইট ফুড কালারও অ্যাড করলাম, গ্রিন কালারের, যাতে কালারটা একটু এনহ্যান্স হয়। এভাবে আপনারা কিন্তু মাস্ট ট্রাই একটা রেসিপি বানিয়ে খাবেন। হাত দিয়ে আমি ভালোভাবে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর চিকেনটা কিন্তু মোর দেন 3 ঘন্টা আপনাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর ওভারনাইট রাখলে তো খুবই ভালো হয়। এভাবে রাখলে কিন্তু চিকেনটা খুবই সফট আর খুবই টেস্টি হয়। চলুন, আমার 3 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার একটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, আর অ্যাড করে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনগুলোকে 2-3 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিয়ে উল্টে দিতে হবে। চিকেনটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। যে চিকেনটাকে আমি উল্টে দিলাম, কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। আরও 4-5 মিনিট আমি ফ্রাই করে নিলাম, দিয়ে উল্টে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আরও 2 মিনিট মতো ফ্রাই করবো। হয়ে গেছে। চিকেনটা কিন্তু আরও 2-3 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে কিন্তু আমি গ্যাসের মধ্যে এটাকে একটু পুড়িয়ে নেব। এইভাবে পুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের বাটার বান ফ্রাইড চিকেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য। টেক কেয়ার। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোকে লাইক করবেন। থ্যাংক ইউ।